This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার ধারে পাথরের স্তূপ পাশ কাটিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা বসিরহাটের মাটিয়ায়। অটো এবং মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 10, আশঙ্কাজনক 3। চিকিৎসার জন্য তাদের কলকাতায় আনা হয়েছে। বাকিরা ভর্তি বসিরহাট মহকুমা হাসপাতালে। বাঁকুড়ার কতুলপুর ব্লকের গোপালপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির পিছনে ধাক্কা ছোট গাড়ির ধাক্কার অভিঘাতে লরির তলায় ঢুকে যায় গাড়িটি। গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি গাড়ির চালক। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ 24 পরগনার তুষখালীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার তুষখালী বাজারে বিক্ষোভ এলাকাবাসীদের। দীর্ঘ 13 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি, অভিযোগ স্থানীয়দের। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও কাজ মেলেনি। তৈরি হয়নি রাস্তা, সারাই হয়নি বাঁধ। বাধ্য হয়েই চন্দ্রকোনার ভগবন্তপুরে নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরি করলেন গ্রামবাসীরা। সারাই করলেন বাঁধও। ভোট এলেই মেলে প্রতিশ্রুতি, আর ভোট মিটলেই সবাই ভুলে যান ক্ষোভ বাসিন্দাদের। প্রচার শেষে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উপনির্বাচনের আবেদন জানিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলবে তৃণমূল প্রতিনিধি দল। বিরোধীরা নানা চক্রান্ত করে তৃণমূলের উপর দোষ চাপাতে পারে আশঙ্কা ঘাসফুল শিবিরের। তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে শশী পাজা, কুণাল ঘোষ এবং থাকবেন জয়প্রকাশ মজুমদার। সোদপুরে জগদ্ধাত্রী পুজোয় গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এক যুবককে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীপক রাজবংশীকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। আজ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। বেআইনি আগ্নেয়াস্ত্র ছিনতাইবাজদের হাতেও কলকাতায় অস্ত্র উদ্ধারের পরদিনই আড়িয়াদহে চলল গুলি। ভর সন্ধ্যাবেলায় কোয়ার্টার বাজারের কাছে ছিনতাইয়ের চেষ্টা। স্থানীয় বাসিন্দারা তাড়া করতেই 2 রাউন্ড গুলি চালিয়ে বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাঁইথিয়ায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে প্রাণঘাতী বিস্ফোরণ। কাটা গ্যাসের বেআইনি কারবারের জেরেই কি এই বিপর্যয়, তদন্তে পুলিশ। সিভিক ভলেন্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য আটক। বাড়িতে ভাঙচুর, ক্ষিপ্ত গ্রামবাসীদের। পোষ্যকে নিয়ে মণ্ডপে যাওয়ায় কটূক্তির জেরেই কি আত্মঘাতী চন্দননগরের এই তরুণী। পরিবারের অভিযোগের বিতর্ক কিন্তু আরো জোরালো হচ্ছে। কুকুর নিয়ে মণ্ডপে ঢোকায় কমিটির প্রবীণ সদস্যদের ভৎসনা। তাই নিয়ে ফেসবুকে পোস্ট করায় তরুণীকে অপমানের অভিযোগ। অবসাদে আত্মঘাতী তরুণী, দাবি পরিবারের। অভিযোগ অস্বীকার করেছে পুজো কমিটির সম্পাদক। চন্দননগরের তালপুকুরে 2টো পুজো কমিটির মধ্যে তাল ঠোকাঠুকি। আলোর শহরে আলো নিভিয়ে প্রতিবাদ। তালপুকুর ধার এবং তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে অশান্তি। ভোগ নিবেদনে বাধা, হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে মণ্ডপ এবং রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। দিনহাটা হাসপাতালে ডাক্তারদেরকে হুমকি দেওয়া তৃণমূল নেতাদের পাশেই উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার দাবি যে হাসপাতালে গিয়ে ঠিকই করেছেন তৃণমূল নেতারা। সঠিক সময়ে ডাক্তাররা আসেন না, সেদিকে নজর রাখাই জনপ্রতিনিধি এবং নেতাদের কাজ। সাফাই উদয়নের। কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের বিল্ডিং থেকে জুনিয়র চিকিৎসকের পড়ে যাওয়ার ঘটনায় রহস্য। কাঁথির হাসপাতাল থেকে রাতেই তাকে নিয়ে আসা হয় কলকাতায়। সূত্রের খবর, ওই জুনিয়র ডাক্তার তার বাড়ি কসবায়। কিভাবে, কি কারণে এই অঘটন ঘটল তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। আরজিকরে নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা। হোস্টেলের ঘর বদল করা নিয়ে রুমমেটদের সঙ্গে মনোমালিন্য। বকাঝকা করেন নার্সিং প্রিন্সিপাল। তার জেরেই কি আত্মহত্যার চেষ্টা, উঠছে প্রশ্ন। মুক্ত এবং ভয়হীন পরিবেশ বজায় থাকুক প্রতিষ্ঠানে, দাবি নার্সদের সংগঠনের। আজ থেকে এসপ্ল্যানেড থেকে মিলবে না হাওড়া যাওয়ার মেট্রো। হাওড়া যাওয়ার মেট্রো ধরতে যেতে হবে মহাকরণ স্টেশনে। শিয়ালদা এসপ্ল্যানেড রুটের কাছে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্যই এই পরিষেবার নিয়ন্ত্রণ, জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে এই নিয়ন্ত্রণ। তবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়ম মাফিকই চলবে মেট্রো। এবার বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। সহযাত্রীর মুখে বোমার কথা শুনেছেন এমন দাবি করে হুলস্থুল বাঁধালেন একজন ব্যক্তি। বোর্ডিংয়ের সময় কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক। তড়িঘড়ি পার্কিং বেতে নামিয়ে নিয়ে আসা হয় বিমানটিতে এবং তল্লাশি চালানো হয়, যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মাধ্যমিকে এবার বড় সংস্কার। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ পুরোটাই হবে অনলাইনে। পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে যাবতীয় তথ্য। ঢিলেমি করলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদে। ঝাড়খণ্ডের ভোট প্রচারে আদিবাসী অস্ত্রে শান নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে হারাতে সব রকম চেষ্টা করেছিল কংগ্রেস। আক্রমণ মোদীর। কংগ্রেস এবং তাদের শরিক দলগুলি কখনো আদিবাসীকে বড় পদে বসতে দিতে চায় না। ইন্ডিয়া জোটকে নিশানা প্রধানমন্ত্রী।
মহারাষ্ট্রের মহিলা ভোটারদের মন পেতে দরাজ সব পক্ষ। মহালক্ষ্মী যোজনায় মাসে ৩,০০০ টাকা ভাতা এবং বিনামূল্যে বাস যাত্রার প্রতিশ্রুতি মহাবিকাশ আঘাড়ির। পিছিয়ে নেই বিজেপি জোটও। মহিলাদের জন্য প্রতি মাসে ২,১০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি গেরুয়া ব্রিগেডের। মহারাষ্ট্রের দলে বিশৃঙ্খলা দমনে আরও কড়া হলো কংগ্রেস। রাজ্যের ভোটের মুখে আরও ৭ জন বিদ্রোহী নেতাকে সাসপেন্ড করল হাত শিবির। এখনো পর্যন্ত মোট ২৪ জন কংগ্রেস নেতাকে সাসপেন্ড করা হয়েছে মহারাষ্ট্রে। এর আগে ১৭ জন বিক্ষুব্ধ নেতাকে সাসপেন্ড করেন প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের জালে তৃতীয় শুটার শিবকুমার গৌতম নেপালে পালানোর আগে মুম্বাই এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে পাকড়াও। ১২ই অক্টোবর এনসিপি নেতাকে খুনের পরে উত্তরপ্রদেশের বাহরাইচে গা ঢাকা দেয় শিবকুমার। তাকে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে। কাশ্মীরের কিস্তোয়ারে এখনো চলছে গুলির লড়াই। ৩ থেকে ৪ জন জঙ্গি লুকিয়ে কিস্তোয়ারে, জঙ্গিদের ঘিরছে বাহিনী। গুলির লড়াইয়ে গতকাল কিস্তোয়ারে শহীদ হয়েছেন একজন জুনিয়র সেনা অফিসার। নতুন অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে চলেছে ভারত। ১,০০০ কিলোমিটার দূরে শত্রুপক্ষের নৌজাহাজকে আঘাত করতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র। আর মাত্র কয়েকটা দিন এবং তারপরেই অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারতীয় সামরিক গবেষণা সংস্থা ডিআরডিও। দেশের নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ আজ। ডিওয়াই চন্দ্রচূড়ের উত্তরসূরি হিসেবে শপথ নিতে চলেছেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। রায়সিনায় তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছত্তিশগড়ে হাতির হামলা, ২ শিশুর মৃত্যু। সুরজপুরের প্রেমনগরে বুনো হাতির তাণ্ডব, স্থানীয়রা আতঙ্কে। বন দপ্তরের তরফে গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৃত ২ শিশুর পরিবারকে সাহায্যের আশ্বাস ছত্তিশগড় সরকারের। ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-20 সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। ডারবানে বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। বের হয় মাত্র ১২৪ রানের পুঁজি নিয়ে। দুর্দান্ত লড়াই। মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট জয় প্রোটিয়াদের। ১১ ম্যাচ পরে টি-20তে হার ভারতের। কোচ ছাঁটাইয়ের পর প্রিমিয়ার লিগে প্রথম জয়। ঘরের মাঠে লেস্টারকে ৩-০ ব্যবধানে হারালো ম্যান ইউ। লাল ম্যানচেস্টারের জার্সিতে ২৫০তম ম্যাচে গোল। ব্রুনো ফার্নান্ডেজের দ্বিতীয় গোলটি আত্মঘাতী। শেষ দিকে ম্যান ইউয়ের পক্ষে স্কোর লাইন ৩-০ করেন আলেকজান্ডার গার্নাচো। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি বনাম আর্সেনাল বড় ম্যাচ ড্র। প্রথমার্ধে ২ দলই গোল করতে ব্যর্থ। ৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায় আর্সেনাল। যদিও ১০ মিনিটের মধ্যেই চেলসির হয়ে সমতা ফেরান পেদ্রো নেতো। কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের বিল্ডিং, সেখান থেকে ঝাঁপ দিলেন একজন জুনিয়র চিকিৎসক। সূত্রের খবর বলছে যে ওই জুনিয়র চিকিৎসক কলকাতার কসবার বাসিন্দা। কিন্তু কি কারণে এই ঝাঁপ তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। কলকাতার হাসপাতালে ভর্তি করা হলো ওই জুনিয়র চিকিৎসককে। মেয়েটা হোস্টেলে বসে ওই ওপরে ৪ তলাতে বসে বসে কথা বলছিল ফোনে। যতটা আমি জানি না, ওই মুহূর্তে আমি ছিলাম না, বাট ওই ৪ তলাতে বসে ফোনে কথা বলছিল। ওখান থেকে মানে যেমন হয়ে পড়ে গেছে ওই আর কি। নতুন ওটা ফার্স্ট ইয়ারের, ঘরের নাম বলতে মেয়েটার কি মানে সামাজিক এটা মানে কোনোটা প্রবলেম আছে মাথার, যতটা আমি জানি আর কি। আমরা সবাই জানি মেয়েটার খুব মাথার সমস্যা আছে। এই জন্য যত আমরা জানি আর কি। ওই ক্লাসেও চুপচাপ থাকে, তেমন কারোর সাথে বেশি কথা বলে না, চুপচাপই থাকে। এটা খুব শান্ত। মেয়েটি এখন ভালো আছে, এখন কথা বলছে। ও এই ধরনের কেন হলো জানতে পারিনি, আমরা বুঝতে পারিনি এখনও। ওরা যে জায়গাটাই থাকে ওটা কিন্তু লক অ্যান্ড কির মধ্যেই থাকে। প্রতিটা ফ্লো লক অ্যান্ড কি, আর চাবিটা ওদের কাছেই থাকে। ওরা খোলে আবার চলে আসে, এইভাবেই থাকে। তো ওই চাবিটা খুলে যে ওই ছাদের উপর চলে যাবে যেখানে কাজটা হচ্ছে, সেটা আমরা এখনও মানে ভেবে উঠতে পারিনি। এটা আমাদের ভাবনার বাইরে ঘটনা ঘটিয়েছে।